এসি সার্কিটের ম্যাথ দেওয়া জি আছে। স্যার। এটা ধরেন এই যে এটা যেটা সিরিজে লাগানো থাকে, লাইনে লাগানো থাকে, এটা হচ্ছে গা কারেন্ট কয়েল। আর যেটা এই যে আড়াআড়ি থাকে, প্যারালাল থাকে, এটা হচ্ছে ভোল্টেজ কয়েল, হ্যাঁ, পটেনশিয়াল কয়েল। বুঝছেন? স্যার জি এক স্যার। মিনিট ওয়েট স্যার স্যার জি, স্যার এক মিনিট স্যার ওয়েট স্যার স্যার এগুলো আমরা বাহির থেকে অ্যাড করি, যেমন ভোল্ট মিটার, কারেন্ট কয়েল, পটেনশিয়াল কয়েল বা অ্যামিটার, ভোল্ট মিটার, এগুলো সংযোগ করলে সার্কিট সিরিজ থাকলে প্যারালাল হয়ে যাবে না, প্যারালাল থাকলে আবার সিরিজ হবে না। যে সার্কিট আছে নর্মালি ওই সার্কিটই, বুঝছেন? জি স্যার। এগুলো লাগাইছে কিসের পারপাসে? এগুলো মিটারিং পারপাসে লাগাইছে, বুঝছেন বিষয়টা? জি স্যার, ওই যে খালি কারেন্টটা লাগবে আর ওই ভোল্টেজটা লাগবে আর কি, হ্যাঁ এটাই। হ্যাঁ, এই জন্য আর কি। তাহলে ধরেন নর্মাল একটা সিরিজ সার্কিট, যেটা সিরিজে লাগাইছে এটা কারেন্ট কয়েল। তার মানে কি এই সার্কিটে যেটা কারেন্ট, হ্যাঁ, এটা কারেন্ট কয়েল থেকে পাবো আর কি। বা আমরা যাকে কারেন্ট বাই করতাম টোটাল ভোল্টেজ ইন্টু সিরিজের ইম্পিডেন্সের যোগফল, তাহলে যে কারেন্টটা পাইতাম এটাই এখানে কারেন্ট কয়েলটা দেখাবে, বুঝছেন বিষয়টা? জি স্যার। আর ভোল্ট মিটারের দেন পয়েন্টটা এইখানে সংযোগ করছে আর এইখানে সংযোগ করছে, মানে এই মানে পয়েন্টে আর এই পয়েন্টে। প্যারালালে স্যার, এই তাহলে এই এটা, পাশে শাখার যে ভোল্টেজটা পাওয়া যাবে হ্যাঁ, ওটাই। এইটার আড়াআড়িতে সংযোগ করছে আর কি। মানে এইখানে যে ভোল্টেজটা আটের এবং যে এক্সির ভোল্টেজটা, এই দুটো যদি যোগ করেন তাহলে এই ভোল্ট মিটার কোনটা পাবেন, যে এখানে যে প্যারালালে ভোল্টেজ পটেনশিয়াল কয়েলটা সংযোগ করছেন, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা টোটাল ইম্পিডেন্স কত, 12 যোগ 10 যে যোগ 8 যোগ -6 জে, ঠিক আছে না? তাহলে আমি এটা করলাম, তাহলে 20 প্লাস 4 জে এটা আসলো, ঠিক আছে? এখন দেখেন তাহলে আমি টোটাল কারেন্ট কত পাবো, টোটাল ভোল্টেজ বা ইম্পিডেন্স, ঠিক আছে না? ভাগ ইম্পিডেন্স। এখানে জি দেখেন স্যার। প্লাস মাইনাস দেওয়া আছে, আবার এখানে আরএমএসটা কি করা আছে, লেখা আছে, কি আছে? আরএমএস ভোল্টেজ দেওয়া আছে, লেখাই আছে। হ্যাঁ, তাহলে এই যে সাদিকু যে যে সমস্যাটা হইতো যে ভোল্টেজ লেখা থাকলে এটা কি ম্যাক্সিমাম ধরবো না মিনিমাম ধরবো, হ্যাঁ, সাদিকুর ক্ষেত্রে এরকম আরএমএস মানটা লেখা থাকবে, আরএমএস থাকলে, বুঝছেন? জি স্যার। তাহলে দেখেন ভোল্টেজ, তাহলে কি আইটি এটাই কি কারেন্ট কয়েল রিডিং না? জি স্যার, এটা তো যেহেতু সিরিজে ওইটাই কারেন্ট কয়েলের আর কি এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে, আচ্ছা তাহলে দেখেন ভোল্টেজের কয়েল রিডিং প্যারামিটার, ভোল্ট মিটারটা লাগাইছে এই পয়েন্টে আর এই পয়েন্টে, মানে কি এটার আড়াআড়িতে 8 - 6 জে। তাহলে 8 - 6 জে হচ্ছে টোটাল ইম্পিডেন্স এখানে, হ্যাঁ, এখানে যদি আই দিয়ে গুণ দেই তাহলে কি এখানে ভোল্টেজ পাবো না? জি স্যার, ওখানে ভোল্টেজটা পাওয়া যাবে। তাহলে দেখেন এই যেখানে ওই যে ভোল্টেজ কয়েল রিডিং আইটি ইন্টু কি 8 - 6 জে, 8 কি 6 জে, তাহলে দেখেন আইটির মান বসাইলাম আর এটা হচ্ছে 8 - 6 জে, এটা বসাইলাম, তাহলে এটা আসলো ভোল্টেজ 73.54 অ্যাঙ্গেল -48.2, বুঝছেন? জি স্যার। এখন ওয়াট মিটার রিডিং, তাহলে ওয়াট মিটারে কি কি আছে, ভোল্টেজ, ভোল্ট মিটার আর একটা আছে অ্যামিটার, হ্যাঁ, তাহলে বিসিআইসি কস ভোল্টেজের, ভোল্টেজ কয়েলের অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্ট কয়েলের অ্যাঙ্গেল, তাহলে দেখেন বিসি এটা বলছে আর যদি 73.54। স্যার আমরা ডাইরেক্ট যদি স্যার ডাইরেক্ট যদি আমরা ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা দিয়ে দেই স্যার। না, এখানে তো আমার টোটাল ইম্পিডেন্স নিচ্ছেন না, আপনি টোটাল ইম্পিডেন্স নিচ্ছেন না 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 স্যার, এই আমাদের বুঝতে এখানে। পারছি বুঝতে পারছি স্যার। হ্যাঁ, টোটাল যখন আপনি টোটাল ইম্পিডেন্স নিয়ে কাজ করবেন তখন তখন এই জেড ব্যবহার করলে সমস্যা নাই, কিন্তু আমরা তো এই যে একটা একটা এই একটা পার্ট নিচ্ছি, বুঝছেন না? শুধু এই পার্টের পাওয়ার বের করতেছি আর কি, বুঝছেন? জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। তাহলে এখানে ভোল্টেজ দেখেন, ভোল্ট মিটার কয়েলে ছিল -48.2, -48.2,
মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল ছিল -11.3, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল +11.3, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে তাহলে আমরা হিসাব করলাম শেষ, তাহলে হিসাব করলাম যেটা পেলাম এটা ওয়াটে আসলো, বুঝছেন? জি স্যার। অথবা দেখেন এটা তো ওয়াট মিটারই সংযোগ করছেন, এইটুকুর পাওয়ার বের করবেন না? হ্যাঁ ওয়াট মিটার তো এখানে ধরছে জাস্ট এটার জন্য, ঠিক আছে না? জি স্যার। এই যে ওয়াট মিটার এখানে ধরছেন মানে কি এটার ভোল্টেজ, এটা দিয়ে কারেন্ট কয়েল এখানে সংযোগ করছেন মানে কি এর উপর দিয়ে যত কারেন্ট যায় এটা হিসাব করার লিগা, ঠিক আছে? মাতিনুর, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা তাইলে আপনি যদি এখানে করতেন I²R, এই দেখেন I²R, তাইলে হয়তো 7 এর মানে পাইলেন। আর আর কোনটা আছে এখানে? ওয়াট মিটার মূলত কি পাওয়ার দেয়? একটি পাওয়ার দেয় না? একটি পাওয়ার দেয় স্যার, একটি পাওয়ার। হ্যাঁ, ওয়াট মিটার একটি পাওয়ার, তাহলে এখানে একটি পাওয়ার কি হবো? এখানে I² এর এখানে আর কত 8 না? জি স্যার। তাহলে এই যে এটা দিলে হইতো যে ওয়াট মিটার রিডিং I²R 7.3/4² × 8, এটাই আসতো আনসার, বুঝছেন? জি স্যার। আচ্ছা পরবর্তীতে স্যার একটু ভুল হয়েছে। এখন একটু লেখাটা ঝাপসা, বোঝা যাচ্ছে না স্যার লেখাগুলো আর কি, ছবি। আমার এখানে তো জিয়াদ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? না স্যার, না ভাই, দেখতে পাচ্ছেন না? না ভাই, এই যে এই যে এখন একটু দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা এটা তো নেটের সমস্যা, অনেক সময় বুঝছেন না, নেটে একটু হালকা স্লো মারে, আপনারা স্লো পান। স্যার ওই ইয়েতে ওই যে ডাটার মাধ্যমে দেওয়া যায় না, ওই ফোনটা ফোনের ডাটা ডাটা। মাস শেষ তো, মাস শেষ মানে বুঝছেন তো। ঠিক আছে ঠিক আচ্ছা আছে। আবার পাবেন ইনশাল্লাহ, অতি শীঘ্রই ডাটা পাবেন। আরেকটা ওয়াট মিটার অঙ্ক দেখতেছেন? জি স্যার। আচ্ছা দেখেন এখানে এটা কি সার্কিট দেন, এই দুটো প্যারালাল এর সাথে সিরিজ, ঠিক আছে না? হ্যাঁ আর Series, হ্যাঁ, কারেন্ট ঠিক আছে। কয়েল কোথায় লাগাইছে এটা দেখবেন, আর পটেনশিয়াল কয়েল কোথায় লাগাইছে এটা দেখবেন। দেন পটেনশিয়াল কয়েল এইখানে আর এইখানে, ঠিক আছে না? এই দুই লাইনের আড়াআড়িতে লাগাইছে, ঠিক আছে না? জি তাহলে এই এই দুই পয়েন্টে যদি সংযোগ করে ভোল্টেজ কয়েল, তাহলে দেখেন তো এই ভোল্টেজটা শো করবে না? জি জি। টোটাল ভোল্টেজটা স্যার। আর এখানে তো কারেন্ট কয়েল দিছে, তাহলে কি টোটাল কারেন্টটা নেবে না? টোটাল কারেন্ট। তাহলে কি আইসি কি মানে কারেন্ট কয়েলটা কি টোটাল কারেন্টের তো হিসাব করবে নাকি? জি স্যার। তাহলে দেখেন জেডটি, তাহলে আমরা জেডটি বের করতেছি, এই দুটো প্যারালাল, এটার সাথে কি সিরিজ, ঠিক আছে না? টোটাল ইম্পিডেন্স। এই দুটা কি প্যারালাল না? হ্যাঁ প্যারালাল, ঠিক আছে। এটার সাথে কি সিরিজ না? সিরিজ সিরিজ। তাহলে এই দুটো প্যারালাল করলাম, প্যারালাল পরে এটার সাথে দেখেন আমি পোলারে নিছি, আবার রেক্টেঙ্গুলারও নিছি। পোলারে নিছি আবার কি নিছি? রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলারও নিছি, বুঝছেন? আচ্ছা এখানে দেখেন এখন তাহলে আইটি বের করলাম, টোটাল ভোল্টেজ ইন্টু টোটাল ইম্পিডেন্স, টোটাল ভোল্টেজ ইন্টু কি টোটাল ইম্পিডেন্স। তাহলে লিখলাম, তাহলে দেখেন 13.14 আসলো, অ্যাঙ্গেল 5.68। তাহলে ওয়াট মিটারটা আমার টোটাল কারেন্ট নেবে আর টোটাল ভোল্টেজটা নেবে, সাপ্লাই ভোল্টেজটা আড়াআড়িতে সংযোগ করছি আমি পটেনশিয়াল কয়েল, ঠিক আছে না? জি। তাহলে আপনি ওয়াট মিটার রিডিং বিআই কস থিটা মানে ভোল্টেজের অ্যাঙ্গেল আর কি মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এখানে যদি আপনি থিটাটা জেডেরটাও দেন তবুও কি হবে? তবুও হবে। তবে যেহেতু টোটাল হ্যাঁ, এটা ইম্পিডেন্সটা এখানে পাচ্ছে। টোটাল ইম্পিডেন্সটাই পাচ্ছি বা টোটাল সার্কিটের টোটাল জিনিসটা, টোটাল পাওয়ারটাই আমি পরিমাপ করতেছি। তাহলে দেখেন এই যে ভোল্টেজ অ্যাঙ্গেল 120 ছিল, কারেন্ট ছিল কত 13.14 কস, তারপর আমি লিখছি দেন ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল কত 30, হ্যাঁ, মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল ছিল কত 5.68, এটাতে গুণ দেন তাহলে এটা আসবে 1436.87 ওয়াট, বুঝছেন? অথবা
অথবা ওয়াট মিটার রিডিং টোটাল কারেন্ট ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আইটি স্কোয়ার আর টি, এটা হবে না? জি স্যার। এটাও হবে। অথবা আপনি এভাবে করতে পারতেন এস ইকুয়াল টু বি স্কোয়ার বাই জেড কনজুগেট, ঠিক আছে না? টোটাল ভোল্টেজ আর টোটাল ইম্পিডেন্স, বুঝছেন? টোটাল ইম্পিডেন্স। জি হ্যাঁ, স্যার। বুঝছেন না? জি স্যার। অথবা আপনি এভাবে করতে পারতেন এস ইকুয়াল টু বিআই জি স্যার, বুঝতে পারছি। টোটাল পাওয়ার 120, এটা দিয়ে প্রথমটা কি পাওয়ার না? জি স্যার, পাওয়ার। প্রথমটা রিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ পাওয়ার আর কি, ঠিক আছে না? আপনার এটা যেভাবে ভালো লাগে এভাবে করবেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন, সার্কিট দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখেন, এটা এই দুইটা কি? প্যারালাল। এই দুইটা প্যারালাল, পরে এটার সাথে এই দুইটা কি? সিরিজ। সিরিজ। তাহলে আমার এইখানে যে ভোল্টেজটা মানে এটার যে প্যারালাল ভোল্টেজটা, এটা আমাদের পাওয়া যাবে, ঠিক আছে না? হ্যাঁ। তাহলে এটা দেখেন এই যে 120 cos 2t ভোল্ট ভোল্ট, তাহলে এটা কি 120, এটা কি ম্যাক্সিমাম না আরএমএস? এটা ম্যাক্সিমাম সার্কিটের দিয়ে ভাগ করলে আমরা বিআরএমএস পাবো। হ্যাঁ, এটা Maximum. ওয়েবে দেওয়া আছে, হ্যাঁ, সাইন ওয়েভ বা কস ওয়েভের সাথে সংযুক্ত আছে, এটা তাহলে বিএম, বুঝছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম ভোল্টেজ। হ্যাঁ, জি স্যার। বিএম করলাম, আরএমএস করলাম, ওমেগা মান 2, এই যে ওমেগা মান ওমেগা টি মানে 2t না 2 রেডিয়ান পার সেকেন্ড, হ্যাঁ, বুঝছেন? জি স্যার। তাহলে আমাদের এক্সএল যদি বের করেন ওমেগা এল, ঠিক আছে না? আর এক্স সি যদি বের করেন তাহলে কি 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা মান 2, সির মান হচ্ছে 0.1 ফ্যারাড, তাহলে 5 ওহম, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে জেডটি কত হবে? এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল করে এটা কি সিরিজ না? সিরিজ। আচ্ছা, তাহলে দেখেন কারেন্ট কয়েল কোথায় লাগানো আছে? এই যে এখানে সংযোগ করা আছে না? হ্যাঁ। এখানে মানে কারেন্ট কয়েল টোটালটাতে হবে স্যার, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। সিরিজে লাগা আছে। হ্যাঁ, total- মানে টোটাল যেটা যাবে ওইটাই। জি জি জি। তাহলে আইটি কারেন্ট কয়েল রিডিং, এটা হচ্ছে ভোল্টেজ বা ইম্পিডেন্স, তাহলে এটা হচ্ছে কারেন্ট কয়েল, বুঝছেন? জি স্যার। এখন আপনি যদি এখানে যে ভোল্টেজ বাই করবেন, এটা কিন্তু পটেনশিয়াল কয়েলের ভোল্টেজ, ঠিক আছে না? এখানে যে ভোল্টেজটা বাই করবেন, জি। অথবা এখানে যদি ভোল্টেজ বাই করেন, এটাও কি পটেনশিয়ালের? ভোল্টেজ। কারণ কি ভোল্টমিটার প্যারালালে সংযুক্ত আছে না, এই দুইটা আড়াআড়িতে সংযোগ আছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি প্রথমে দেখেন আইটি বের করলাম, হ্যাঁ, এই যে এখানে দেখেন আইটি বের করছি, দেন আইটি বের করলাম, আর আই অন 15টা বের করতেছি, কোনো 15 এই দিতে কত কারেন্ট যায় এটা বের করতেছি। আপনি যদি আই সি এই লাইনের কারণও বের করেন তবুও হবে, তবুও কি হবে। হবে, বুঝছেন? ওরা যেহেতু স্যার প্যারালালে আছে, যে কোনো এক জায়গায় আমরা ভোল্টেজ বাইর করলেই হ্যাঁ, হবে। জি জি জি। তাহলে দেন I15 বের করলাম, টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখা হচ্ছে -5G, এই যে এক্সি কত 5 না, এই যে জন্য -5J, আর এই দুই শাখার যোগফল 15 -5J, দেখেন তাহলে 15 -5J, এই দুটো ই করলাম, তাহলে এটা কি আসলো 3.24, এটা কোনটা আসলো? ওই যে এই লাইনের কারণ আসলো, বুঝছেন? জি। তাহলে দেখেন, তাহলে ভোল্টেজ কয়েল রিডিং কি হবে? এখানের ভোল্টেজ, এখানের কারেন্ট, আর এখানের 15 রেজিস্ট্যান্স, ঠিক আছে না? যে 15 রেজিস্ট্যান্স, আর এখানে যে কারেন্ট আসতেছিল এটা, ঠিক আছে না? জি। বুঝছেন? তাহলে জি, স্যার। ওয়াট মিটার রিডিং কি বিসিআইসি কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এটা দিয়ে দেন, হয়ে যাবে, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। আরো সহজ হইতো আপনি যদি এই দুটো প্যারালাল করে একটা বানায় নিতেন এখানে, বুঝছেন? তাহলে পুরো সিরিজ সার্কিট হয়ে যেত আর কি। মানে এক করে দিতাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো প্যারালাল করে একটা বানায় নিতেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এর পরবর্তীটা দেখেন, একটু সামনে একটা রেজিস্টার দিছে, আর টোটাল কারেন্টটা কিন্তু নিবে এটা, ঠিক আছে না? জি স্যার। আর এই যে পটেনশিয়াল কয়েলটা কিন্তু আমার এই দুই আঙ্গুলের মাঝখানে, দেখেন, ঠিক আছে না? হুম। হ্যাঁ, আনোরেজ আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন এই সব এই দুটো কি আছে দেন তো, প্যারালাল। পরে এটার সাথে এটা কি? সিরিজে। তাহলে সবটি মিলাই যদি এখানে একটা বানান, আমার আঙ্গুলের ভিতরে মনে করেন একটা আছে, কয়টা আছে? হুম, একটা। তাহলে এটা এই দুটোর সাথে কি হলো? সিরিজ হয়ে গেল না? এটার সাথে এটা সিরিজ। হ্যাঁ, পুরো সিরিজ। তাহলে টোটাল ভোল্টেজ থেকে যদি এই 10টা বাদ দেন, 10-এর ভোল্টেজ ড্রপটা বাদ দেন, বাকি এখানে ভোল্টেজ পাওয়া যাবো না আঙ্গুলের নিচে? হ্যাঁ, পাওয়া যাবো। তাহলে এই ভোল্টেজটাই কারা শো করবে? পটেনশিয়াল কয়েল না? হ্যাঁ, পোটেনশিয়াল কয়েল।
তাহলে টোটাল ভোল্টেজ থেকে 10-এর যে ভোল্টেজ ড্রপ এটা বাদ দিবেন, তাহলে এই ভোল্টেজটা পাই যাবেন, ঠিক আছে এখানে, বুঝছেন? জি স্যার। ঠিক জি আছে, স্যার। জি স্যার, ঠিক আছে। গুড। এটা কি আছে দেখেন তো, এটা যে ওয়াট মিটার লাগানো আছে এখানে, এই যে এই নিচের যে দাগ এটা পটেনশিয়াল কয়েল, আর উপরেটা যেটা আছে এটা কি কারেন্ট কয়েল, বুঝছেন? জি স্যার। তাহলে এটা কি টোটাল পাওয়ারটাই নিবে না এটার? টোটাল পাওয়ার, জি স্যার। এটা টোটাল কারেন্ট নিবে, টোটাল ভোল্টেজ নিবে, মানে কি এখানে লাগাইছেন মানে কি লুট তো এটা নাকি? হ্যাঁ, লোড। এই লুডের টোটাল পাওয়ারটাই সে অনা মাপবে, মানে এই সার্কিটের টোটাল পাওয়ারটাই মাপবে সে, জি স্যার। বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি স্যার, মানে ওইটা আর কি ওই যে ওয়াট মিটারটা ডাইরেক্ট লাগাই দিয়ে আমাদের পেস লাগাইছে যাতে আমরা পেসে পড়ে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াটমিটার সঙ্গে দিয়ে এটা কিন্তু ওই সহজ আছে। আমরা যদি এটা হচ্ছে পটেনশিয়াল, আমরা যদি ভাঙে রাখে দেই তাহলে কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আড়াআড়িতে যেটা লাগায়, হ্যাঁ যেটা আড়াআড়িতে লাগায় এটা কি প্যারালাল না, মানে পটেনশিয়াল কয়েল, আর যেটা সিরিজে লাগায় এটা হচ্ছে কি কারেন্ট কয়েল, বুঝছেন? কারেন্ট কয়েল। হ্যাঁ এটা মানে ওনারা জি, একটু স্যার। ভয় দেখানোর জন্য দিছে আপনারা, বুঝছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমাদের নিজের সার্কিটে তো ওয়াটমিটার পার্ট নির্ণয় করো, লোড কারেন্টের ম্যাগনিটিউড বাইর করো, আচ্ছা সমস্যা নাই। তাহলে দেখেন এটা খুলে ফেলেন, এটা মনে 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 খুলে ফেলেন, তাহলে কি এখানে একটা মানে একটা ইম্পিডেন্সই না, যে জেডএল 20 ওহম, এখানে জি স্যার। এখানে দেখেন আরো কিছু আছে আর কি, হ্যাঁ। তাহলে এখানে আপনি এখানে শুধু এমপ্লিটিউডটা দিচ্ছে, বুঝছেন? এখানে কি দিচ্ছে শুধু জেডএল, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা আছে, সাথে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে স্যার, 0 cos θ এর মান দেওয়া আছে 0.8। এখান থেকে আপনি অ্যাঙ্গেলটা নিয়ে আসতে পারবেন আর কি, হ্যাঁ। এখানে শুধু জেড এর যে অ্যামপ্লিটিউডে 20 এটা দেওয়া আছে, আর এখান থেকে cos θ 0.8, এখান থেকে আবার কি আসবে একটা মান আসবে, বুঝছেন বিষয়টা? থিটার মান আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, থিটার মান জি আসবে। স্যার, থিটার মান আসবে। আচ্ছা, বের করতে হবে যে মূলত চাইছে ওয়াট মিটারের রিডিংটা। রিডিং, হ্যাঁ ওয়াট মিটার রিডিং মানে কি টোটাল ভোল্টেজ, এখানে নিচে টোটাল ভোল্টেজটা এসে নিবে আর টোটাল কারেন্টটা এসে নিবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে টোটাল ভোল্টেজটা নিলে, টোটাল কারেন্টটা নিলে, তাহলে তোমার কি বিআই কস অন ডিরেক্ট দাও, ভোল্টেজের অ্যাঙ্গেল মানে কারেন্টের অ্যাঙ্গেল দেই নাই, ডিরেক্ট cos θ দিছি, বুঝছো? বুঝতে পারছি স্যার। এই জন্য টোটাল জি, স্যার। মান আসলো এটা আর কি। আর এই সার্কিটে দেখো তো কারেন্ট কলটা কই লাগাইছে, কারেন্ট কয়েলটা তো এখানে বোঝা যাচ্ছে না স্যার, কারেন্ট কয়েলটা তো কি এতেই লাগানো আছে, একটা লোডের পরে, মানে একটা দেওয়া আছে, লোড দেওয়া আছে 5 ওহমের, এর পরে লাগানো আছে, প্যারালালে লাগার পরে। তাহলে কারেন্ট কয়েলটা তোমার লাগাইছি এইখানে, ঠিক আছে না? আর বোল্ট কয়েলটা পটেনশিয়াল কয়েলটা জি। দেখো এই পয়েন্টে, এই পয়েন্ট আর এই পয়েন্ট এইখানে, আর কি এইখানে, তার মানে কি এইখানে যে এই পয়েন্টে সংযোগ করা যে কথা, এই পয়েন্টে সংযোগ করা কি, একই কথা স্যার, তার মানে পটেনশিয়াল, প্যারালালে আর কি। হ্যাঁ পটেনশিয়াল কোনটুকু, মানে যে পটেনশিয়াল কয়েল এইটুকুর ভোল্টেজটা শো করবে কোনটুকু, ওই এইখানে যে ক্যাপাসিটরটা স্যার, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই যে হ্যাঁ। ক্যাপাসিটরটার খালি জাস্ট এইখানের ভোল্টেজ। তাহলে দেখো 220, যদি এইখানে 220 হয়, হ্যাঁ যদি এই পয়েন্টে 220 হয়, তাহলে এই পয়েন্টে কত? 220 ভোল্ট, যেহেতু প্যারালাল। তাহলে এখানে কত? 220 ভোল্ট স্যার, এখানে, এখানেও 220 ভোল্ট। তার মানে এটা প্যারালাল তো, তাহলে এখানে যদি তুমি কারেন্ট বাই করো তাহলে 220 ভাগ 5, এখানে যদি কারেন্ট বাই করো 220 4 - 3j, এখানে যদি কারেন্ট বাই করো তাহলে 220 3/4j, ঠিক আছে না? 3 + 4j, ঠিক আছে না? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমার কারেন্ট কয়েল সংযোগ করছে এইখানে, ঠিক আছে না?
তাহলে দেখো জি স্যার। এখান দিয়ে যে কারেন্টটা যাবে আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে, এই দুটা কারেন্ট যোগ করলে কারেন্ট কয়েল শু করবে। কি করবে? এই কারেন্টটা এখানে দেখা যাবে স্যার। হ্যাঁ, তাহলে দেখো কারেন্ট কয়েলের রিডিং, এই তো কারেন্ট কয়েল রিডিং এই 220 ভাগ 4 - 3j, 220 4 - 3j যোগ এই 220 3 + 4j, 220 3 + 4j, তাহলে এই দুইটা কারেন্ট যোগ করলে এই কারেন্টটা পাবা। তাহলে এই যে এখানে আমি বের করলাম, বুঝছো এখন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, আমার তো এখানে যদি তুমি ভোল্টেজ বাই করতে চাও তাহলে এখানে কারেন্ট লাগবে না? এই যে এখানে কত কারেন্ট আসে? জি স্যার, ওই লাইনে যদি আমরা কারেন্টটা জানতে পারি স্যার, হ্যাঁ, তখন হ্যাঁ। তাহলে ওই যে কারেন্ট ইনটু ভোল্টেজ, বারাটার সাথে কারেন্ট গুণ ইনটু দিলে হয়ে যাবে। -3j, ঠিক আছে না? তাহলে দেখো এই যে I 4 - j, মানে এই লাইনে কত কারেন্ট যায়? তাহলে 220 4 - 3j, 220 4 - 3j, তাহলে এই কারেন্টটা হচ্ছে এই দিকে যাচ্ছে, বুঝছো? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা পাইলা। জি স্যার। এখন তো ভোল্টেজ কয়েল রিডিং, মানে তাহলে ভোল্টেজ কয়েল রিডিং এটা না, এখানে কারেন্ট, তাহলে এখানে কারেন্ট, এখানে -3j, এখান থেকে কত কারেন্ট যায়? এটা যায় 44 পয়েন্ট এই অ্যাঙ্গেল 36.869, তাহলে 44 36.869 ইন্টু এখানের ইম্পিডেন্স কত? -3j না? জি স্যার। তাহলে এটাতে গুণ দাও, এটা হচ্ছে ভোল্টেজ পটেনশিয়াল কয়েল বা ভোল্টেজ, এখানের ভোল্টেজ। তাহলে কি ওয়াট মিটার রিডিং কী হবে? বিআই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে দেখো ভোল্টেজ কোথায় পাইলা? এই যে এটা ভোল্টেজ পাইলা 132, আর কারেন্ট পাইছে কোনটা? কারেন্ট কয়েল রিডিং 62.22, 62.22। কস ভোল্টেজ অ্যাঙ্গেল কোনটা ছিল? দেখো এই যে ভোল্টেজ অ্যাঙ্গেল ছিল -53.13, -53.13, আর সূত্রের ছিল মাইনাস, আর মাইনাস ছিল, আর কারেন্ট কোনটা? যেটা না, তাহলে এটা কত আছে? ওই যে 44.316 স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার -8.13, তাহলে মাইনাস মাইনাস কি হলো? +8.13, ঠিক আছে? তাহলে এটা তুমি ক্যালকুলেশন করো, এই মানটা আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। না বুঝলে বলো। না না স্যার, বুঝতে পারছি।